গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠেছি 5টায়। ঘুম থেকে উঠে দেখি চারিদিকে কুয়াশায় একেবারে সাদা, কোনো কিছুই দেখতে পাচ্ছি না। তো তার জন্য এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। আর শীতের কুয়াশা ভরা সকালটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো আজকের আরও একটি নতুন দিন তোমাদের সাথে ভাগ করে নেব। আজকের বৃহস্পতিবার, আজকের অনেক কাজকর্ম থাকে, কিন্তু অনেক কাজকর্মের মধ্যেও আমি কিছু কাজকর্ম বুধবার বিকেলে ছেড়ে নিয়েছি। যেমন বাড়ির প্রত্যেকটা রুম লাতা দেওয়া, গ্যাস মোছা, এগুলো আমি কিন্তু সেরে রেখে দিয়েছি। কারণ সকালে এত সময় কম, কোনো মতে পারি না কাজকর্ম সেরে নিতে সময়ের মতন। কারণ আমার আবার 7টার সময় টিউশন পড়ানো আছে, তার মধ্যে কিন্তু আমাকে কাজকর্মগুলো সেরে নিতে হবে। আর চারদিকে দেখতে পাচ্ছ গাঁদা ফুলের একদম ছড়াছড়ি হয়ে গেছে। প্রচুর গাঁদা ফুল হয়েছে। শুধু গাঁদা ফুল নয়, আরও অনেক রকমের ফুল লাগানো হয়েছে, যেমন ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ, সব রকমের লাগানো হয়েছে। একদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। প্রত্যেক দিন সকালেই আগে ঝাঁটাটা হাতে ধরে নিতে হয়, কারণ বাড়ির চারিদিকটা ঝাঁটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তো এটা পুরনো দিনের নিয়ম কানুন, এখনও আমরা মেনে চলি। তো ঝাঁটা দেওয়ার পরে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে গোবর জল দিয়ে চারিদিকে ছড়িয়ে দেওয়া। তো ওদিকে সমস্ত কাজকর্ম সেরে তারপর চলে এসেছি রান্নাঘরে। এই রান্নাঘরে এসে এতগুলো বাসন নিয়ে বসছি। প্রত্যেক দিন কী করি না, রাতের বাসনগুলো রাতেই মেজে নেওয়ার চেষ্টা করি, কিন্তু 1 জানুয়ারি থেকে যে পরিমাণে ঠান্ডা পড়েছে, রাতের বাসন আর রাতে মেজে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কিছুই করতে পারি না। খাওয়া দাওয়ার পরে সব এখানেই জমা করে রেখে দিই, সকালেই সময় মতন করে সব মেজে নিই। তো আমি একজন খুব সাধারণ পরিবারের মেয়ে, আর আমার কাজকর্মগুলোও সব সাধারণ। তো সেগুলোই একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রত্যেক দিনই প্রেজেন্ট করি। হয়তো তোমাদের কোথাও হলেও একটু ভালো লাগে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তোমাদের কমেন্ট পেলে না আমার খুব ভালো লাগে, আবার পরের ভিডিও করতে আমার মনে খুব উৎসাহ আসে। এতক্ষণ পর্যন্ত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখলে বা দেখছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমার পাশে থেকে যেও। তো সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। কিছু কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ কারেন্ট ছিল না, খুবই কারেন্টের সমস্যা হচ্ছে। কিছু করার নেই, কারণ বাড়ির চারিদিকটা কিন্তু আমাদের অন্ধকার, এতটাও আলো আসে না। তো এখন বাজে 7টা 15। এখন পড়াতে বসে গেছি, সবাই পড়তে বসে গেছে। যেই জায়গাটায় পড়াতাম বাড়ির মধ্যে, সেই জায়গাটা এতটাই ঠান্ডা, বাচ্চাগুলো বসতে চাইছে না, তার জন্য বাড়ির বাইরে একটু বসে গেছি। হালকা হালকা রোদ আসছে, এমনিতেই রোদ খুব একটা পাই না আমরা চারিদিকে গাছপালার জন্য। তো বাড়ির কাজকর্মের সঙ্গে সঙ্গেও এইটা আমাকে প্রত্যেক দিন ধরে রাখতে হয়, কোনোদিনও আমি বন্ধ করি না টিউশন, কারণ এটাই আমার একটা ছোট্ট জীবিকা। এখন ওই 9টা 20 পর্যন্ত পড়াবো, তারপরে আবারও কাজকর্মে চলে যাব। তো রান্নাঘরে এসে দেখি অনেক কিছু রান্নাবান্না বাকি ছিল। এই যে উচ্ছে ভাজা আর শালগম ভাজাটা আমি করলাম, আর মা বাকি রান্নাগুলো করেছে। কারণ কারেন্ট ছিল না, তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারছিলাম না। এখনও মোবাইলের ফ্ল্যাশ লাইট দেখিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে করা হয়েছে ফুলকপি আলুর ঝোল। এখন বাজে 10টা 43, রান্নাবান্না কমপ্লিট। আর রান্নাঘরের যত কাজ ছিল সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ সকাল থেকে কারেন্ট থাকছে না। যদিও থাকছে, 5 মিনিট থাকছে আবার চলে যাচ্ছে। আর এমনিতেই আমাদের বাড়ির ভেতরে আলোটা কম আসে, তো ভিডিও করলে সেগুলো তোমরা দেখতেই পারবে না, একদম কালো কালো লাগবে। তো সমস্ত কাজ বাড়ির একেবারে কমপ্লিট করে নিয়েছি। এবার বাইরে যতগুলো কাজ পড়ে আছে একটার পর একটা করে নেব আস্তে আস্তে। তো চলো সেগুলোই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। তো বাইরে চলে এসেছি। বাড়ির সামনে যেটুকু জায়গা আছে সেইটুকু জায়গায় মা মেয়ে দুজন মিলে কিছু সবজি চাষ করেছি, যেমন পালং শাক, শালগম, টমেটো, এসব করেছি। যেটুকু আমাদের ক্ষমতা, আমরা তো একা সব কিছু পেরে উঠবো না। তো এখানে দেখতে পাচ্ছ জল দিচ্ছি যে জায়গাটায়, সেই জায়গাটা ছোট্ট ছোট্ট পালং শাক হয়েছে। আর যে পরিমাণে সবজির দাম বেড়ে গেছে, তো মা মেয়ে দুজনেই এই জন্য এইসবগুলো করছি। যতটুকু হাতে সময় পাই সেই সময়টা নষ্ট না করে এই সব কাজকর্মগুলো করি। আর শালগম গাছগুলো দেখতেই পাচ্ছ কত বড় হয়ে গেছে। খুব অল্প পরিমাণে লাগানো হয়েছে বাড়িতে খাওয়ার জন্য। পালং শাক, শালগম, টমেটো। টমেটো গাছে এখন টমেটো হয়নি, টমেটো ফুল হয়েছে সবে মাত্র, তোমাদেরকে দেখাবো। তো গাছের পরিচর্যা করতে কিন্তু মা মেয়ে দুজনই বরাবরই খুব ভালোবাসি।
সময় নষ্ট না করে যেটুকু সময় পাওয়া যায় সেটুকু সময় এইসবের পেছনে সময়টাকে দেওয়া ভালো, আর ভালোও লাগে, মনটাও ভালো লাগে। আর সব সময় দেখি কোনো সময় হয়তো মন ভালো নেই, এই গাছের সঙ্গে ফুলের সঙ্গে থাকলে কিন্তু মনটাও বেশ ভালো হয়ে যায়। আর দেখো শালগম হয়েও গেছে, ছোট্ট ছোট্ট শালগম হয়েছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, আর টমেটো গাছও দেখাচ্ছি। টমেটো গাছগুলো কত বড় হয়ে গেছে, ছোট্ট ছোট্ট সব ফুল এসছে, এখন টমেটো হয়নি। প্রত্যেকদিন কিন্তু খুব কষ্ট হয়, কারণ প্রচুর জল দিতে হয় গাছগুলোতে। এই যে দেখো টমেটো ফুল হয়েছে। তো সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, স্নান করে নিয়েছি, খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর যেগুলো সার্ফ জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই এখন ধুয়ে পরিষ্কার করলাম, দিয়ে এখন মেলতে চলে এসেছি। রোদটা এখন আছে, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। এই সময় রোদ আছে, এই সময় না মেলে দিলে আর জিনিসপত্রগুলো শুকনো হবে না, আবার পরের দিন শুকনো করতে হবে। তো আজকের এই পর্যন্ত, কালকে আবার নতুন কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এইটুকু সময়ের মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার একঘেয়েমি ভিডিওটা দেখলে, সবাইকে অনেক 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 ভালোবাসা। সবাই এইভাবে আমার পাশে থেকে যেও। তোমরা পাশে থাকলে হয়তো আমার একদিন স্বপ্ন পূরণ হবে, এগিয়ে যেতে পারবো।